হ্যালো প্রিয় টেকনিশিয়ান ভাই ও বন্ধুরা, সবাই কেমন আছেন? যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। বন্ধুরা, আমি আজকে অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে ভিডিওতে শেয়ার করব। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনাদের অনেকটা সিপিইউ রিবলিংয়ের ক্ষেত্রে যেই সমস্ত ভুল ত্রুটি বা যে সমস্ত সমস্যা আছে সেই বিষয়গুলি সহজে সমাধান হয়ে যাবে। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। বন্ধুরা, আমি সিপিইউআইসিটি পেস্টিং করা সিপিইউআইসি আমি যেই বাড়তি গুলোগুলো থাকে গুলোগুলো সময় বেশি লাগবে বলে আগে থেকে ক্লিন করে রেখেছি। তো সেই ক্লিন করার ভিডিওটি আমি অন্য একটি ভিডিওতে শেয়ার করব। তো আজকে শুধু রিবলিং করার যেই সহজ সিস্টেমটি আছে সেটি এখন আমি আপনাদের ভিডিওতে দেখাতে যাচ্ছি। তো বন্ধুরা, আমি মাস্টার প্লেটে আইসিটি কানেক্ট করে নিয়েছি। তো আইসিটি মাস্টার প্লেটে কানেক্ট করার আগে আমি এখানে একটু টিস্যু পেপার ব্যবহার করেছি। তারপরে আমি এখানে সোল্ডার যেই পেস্ট আছে, সোল্ডার পেস্টটি সম্পূর্ণ আইসির যেই ছিদ্র আছে প্রত্যেকটি ছিদ্রর যেই পয়েন্টে পেস্টটি দেওয়া হয়ে গেলে তারপরে কিভাবে হিট দিতে হবে সেই বিষয়টি আমি দেখাবো। তার আগে একটি কথা, আইসিটি রিবলিং করার আগেই যেই কাজগুলো আছে, যেমন আইসিটি সুন্দরভাবে ক্লিন করা। আপনি যদি আইসিটি সুন্দরভাবে ক্লিন না করেন সেই ক্ষেত্রে রিবলিং সুন্দর হবে না। আর সুন্দর রিবলিং না হলে আইসিটি মাদারবোর্ডের সাথে সঠিকভাবে কানেক্ট হবে না। কানেক্ট না হলে আইসিটি সঠিকভাবে কাজ করবে না। তো এই জন্য সর্বপ্রথম আইসিটি গ্লু সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে, যাতে কোনো রকম আইসিতে গ্লু লেগে না থাকে। গ্লু লেগে থাকলে আপনি যতই সুন্দরভাবে রিবলিং করেন, রিবলিং সুন্দরভাবে বলগুলো আইসির সাথে কানেক্ট হতে সমস্যা হবে। তো এই জন্য এই বিষয়টি মাথায় রাখবেন। তো আমি এর আগে একটি সিপিইউ রিবলিংয়ের ভিডিও দিয়েছিলাম, সেটি হলো নন পেস্টিং। তো ওইটার একটা সিস্টেমে রিবলিং করে দেখাইছিলাম আপনাদের সহজ উপায়ে। তো এটা হলো পেস্টিং আইসি। তো পেস্টিং আইসি হওয়ার কারণে আইসির যে বাড়তি বলগুলো থাকে বা যে গুলোগুলো থাকে এগুলো সম্পূর্ণ সমান করে ক্লিন করে নিয়েছি। ক্লিন করে নিয়ে যেই রিবলিং প্লেটের নিচে আইসিটি বসানোর আগেই এখানে একটু টিস্যু পেপার ব্যবহার করে তারপরে আইসিটি সুন্দরভাবে সেট করে রিবলিং প্লেটের সাথে পয়েন্টে বসিয়ে নিয়ে এরপরে আমি সোল্ডার পেস্ট যেভাবে ভরাট করলাম এভাবে আপনারাও ভরাট করে নেবেন। তারপরে আমি এক কর্নার থেকে হিটটি দেব। এক কর্নার থেকে দেখতে পাচ্ছেন হিট দেওয়ার সাথে সাথে প্রত্যেকটি বলই সুন্দরভাবে হয়ে যাবে। তো এক সাইড থেকে হিট দিয়ে আমি চার সাইডে ঘুরিয়ে হিট দেব। তো বন্ধুরা, যখন এক সাইডে বল হয়ে যাবে তখন চাইলে আপনি চার সাইডে ঘুরিয়েও হিট দিতে পারেন। তবে এই কাজটি একটু ধৈর্য সহকারে সময় নিয়ে করতে হবে। কোনো অবস্থাতেই হাত নড়াচড়া বা কম্পন করা যাবে না। যদি আপনি টুইজারের মাথা দিয়ে হাতটি নড়াচড়া করেন বা এলোমেলো হয়ে যায়, তখন একটি বলের সাথে আরেকটি বল কানেক্ট হয়ে গেলে দেখা গেল আইসি প্লেটটি জড়িয়ে যাবে, তখন আর বলটি সঠিকভাবে হবে না। দেখতে পাচ্ছেন সঠিকভাবে প্রত্যেকটি বলই দেখা যাচ্ছে। আমি এখানে একটু অকটেন ইউজ করে ব্রাশ দিয়ে ওয়াশ করে নিচ্ছি, যাতে করে বাড়তি বলগুলো লেগে না থাকে। তো বন্ধুরা, একবার যখন বল হয়ে যাবে তখন একটু অকটেন দিয়ে চাইলে আপনি ওয়াশ করে নিতে পারেন, যাতে করে বাড়তি যেই বলগুলো বা বাড়তি যেই রাংগুলো আছে এগুলো সরে যাবে। এরপরে আমি কাটার দিয়ে
যেই বলগুলো আছে বাড়তি এই বলগুলো কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে পুনরায় আবার সোল্ডার পেস্ট ইউজ করছি, যাতে করে বলগুলো যেই ছোট ছোট বল আছে বা যেই বলগুলো হয়নি সঠিকভাবে সেই বলগুলো আবার হয়ে যায়। তো আমি সোল্ডার পেস্ট দেওয়ার পরে এখানে একটু ফ্লেক্স পেস্ট ব্যবহার করছি। করার পরে এবার আমি আবার টুইজারের সাপোর্ট দিয়ে আবার হটগানের হিট দেব। আগের যেমন দিয়েছিলাম ওই সিস্টেমেই, প্রথমে এক সাইড তারপরে 4 সাইডে ঘোরায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সঠিকভাবে আইসিটি সুন্দরভাবে প্রত্যেকটি বলই একটি বলও মিস্টেক না হয়ে গেল। তবে এখানে আরেকটি বিষয়, যদি আপনি সেম আইসি চাইলে আপনি সেম আইসির সেম বল প্লেট দিয়েও রিবলিং করতে পারেন, সেই ক্ষেত্রে আরেকটু সুবিধা আছে। তো আমি মাস্টার প্লেট দিয়ে দেখানোর কারণ হলো অনেকেই অনেক রকম মাস্টার প্লেট কিনতে পারেন না, বা অনেকের কাছে অনেক রকম মাস্টার প্লেট থাকে না সেম আইসির মডেলে। এই কারণে ইউনিভার্সাল যেই মাস্টার প্লেটটি আছে এটিই তখন বেছে নিতে হয়। তো এই জন্য আমি মাস্টার প্লেটটি দিয়েই রিবলিং করে দেখালাম। তো বন্ধুরা, আমার কাজটি যদি ভালো লাগে বা আপনাদের যদি সামান্যতম উপকারে আনতে পারি, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে নতুন কোনো ভিডিওতে আমি নতুন কোনো কাজ নিয়ে আপনাদের ভিডিওতে শেয়ার করতে উৎসাহ পাই। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আইসিটি রিবলিং হয়েছে, একটি বলও মিস্টেক হয়নি।